জি, একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেটি হচ্ছে যে রিজিক ও বিবাহ কি লৌহে মাহফুজে লিপিবদ্ধ অবস্থায় আছে, বা রিজিক ও বিবাহকে লৌহে মাহফুজে লিখিত অবস্থায় আছে, লিখা আছে? এই প্রশ্নের জবাব হচ্ছে হ্যাঁ, রিজিক এবং বিবাহ এগুলি লৌহে মাহফুজে লিখিত অবস্থায় আছে। এই মর্মের দলিল হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হজরতে ওবাদ ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি ওনার ছেলেকে বলেছিলেন, ইয়া বুনাইয়া, হে আমার প্রিয় বৎস, ইন্নাকা লান তাজিদা তা'আমা হাকিকাতাল ঈমানি, তুমি ততক্ষণ পর্যন্ত ঈমানের প্রকৃত স্বাদ গ্রহণ করতে পারবে না, হাত্তা তা'লামা আন্নামা আসাবাকা লাম ইয়াকুন লিয়ুখতিয়াকা ওয়া মা আখতাকা লাম ইয়াকুন লিয়ুসিবাকা। ততক্ষণ পর্যন্ত তুমি ঈমানের স্বাদ পাবে না যতক্ষণ না তুমি এই বিষয়টা জানতে পারবে যে যা তোমার উপর ঘটেছে তা মোটেও এড়িয়ে যাওয়ার বিষয় ছিল না, আর যা তুমি এড়িয়ে গিয়েছ তা মোটেও ঘটবার ছিল না। অর্থাৎ তোমার উপরে যা কিছু আপতিত হচ্ছে সব কিছুই পূর্ব নির্ধারিত এবং লিখিত। কেন? সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বলতে শুনেছি, তিনি বলেছেন যে ইন্না আউয়ালা মা খালাকাল্লাহু আল কালাম, সব কিছু সৃষ্টির পূর্বে আল্লাহ পাক সর্বপ্রথম কলম সৃষ্টি করেছেন। ফাকালা লাহু উকতুব, অতঃপর আল্লাহ পাক কলমকে বলেছেন লিখো। কলম তখন বলছিল ক্বালা রব্বি ওয়া মাযা আকতুবু, সে বলেছিল আল্লাহ আমি কি লিখব? আল্লাহ পাক বলেন উকতুব মাকাদিরা কুল্লি শাই হাত্তা তাকুমাস সাআ, তুমি লিখতে থাকো কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে যা ঘটবে, মানুষের জীবনে যা কিছু আসবে, সকল বিষয়ের তাকদীর তুমি লিখতে থাকো। কলম লিখে ফেললো, লেখাও শেষ। ফাজাফাল কালাম, কলমের কালি শেষ হয়ে গেল। ইয়া বুনাইয়া ইন্নী সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াকুল, হে আমার কলিজার টুকরা নান্না মুন্না শোনো, আমি রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শুনেছি, তিনি বলেছেন ইয়াকুলু মান মাতা গায়রা হাযা ফালাইসা মিন্নি, যে ব্যক্তি এগুলিনের প্রতি বিশ্বাস করবে না সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। তার মানে হচ্ছে মানুষের জীবনে যা কিছু আসে, তার বিবাহ, তার রিজিক, তার দ্বন্দ্বৌলত, তার সন্তান, সে কাকে বিবাহ করবে, এগুলি সবই আগের থেকে লিপিবদ্ধ, নির্ধারিত, এটাকে এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নাই। আরেকটি হাদিস আমরা শুনি, যেটা সুনানে আবু দাউদ, যার হাদিস নাম্বার হচ্ছে 4700 নম্বর হাদিস। বর্ণনাকারী হজরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে হাদ্দাসানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুয়া সাদিকুল মাসদুক, সত্যবাদী এবং সত্যবাদী স্বীকৃত বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে ইন্না আহাদাকুম ইয়াজমাউ ফি বাতনি উম্মিহি 40 ইয়াওমান, নিশ্চয় তোমাদের প্রতিটি মানুষ মায়ের পেটে সে 40 দিন থাকে। প্রথমত এটা রক্তের আকারে, সুম্মা আলাকাতান, এরপরে এই প্রথম এটা মায়ের পেটের ভিতরে যে তরল পানির আকারে থাকে সেখান থেকে এটা রক্তের আকারে পরিণত করা হয়। সুম্মা মিসলু যালিকা সুম্মা ইয়াকুনু মুদগাতান, ওই রক্তের আকারটাকে 40 দিন পরে এটাকে আবার গোশতে পরিণত করা হয়। মিসলু যালিকা সুম্মা ইয়াবআসুল্লাহু মালাকান, এটা যখন গোশতের আকারে হয়ে যায় তখন এর ভিতরে ছোট্ট একটা বডি স্ট্রাকচার আল্লাহ পাক তৈরি করেন। এই বডি তখন ততদিনে মায়ের পেটের ভিতরে বাচ্চার বয়স হয়ে যায় 4 মাস 10 দিন হয়ে গেলে এই বডি স্ট্রাকচারটার ভিতরে আল্লাহ পাক কিডনি দেন, হার্ট দেন, লাঞ্চ দেন, তারপরে চেহারার ভিতরে চোখ দেন, শরীরের ভিতরে পা সৃষ্টি করেন, হাত সৃষ্টি করেন, অঙ্গ প্রত্যঙ্গ সৃষ্টি করে পরিমাণ মতো পরিমিত অবস্থায় যেখানে যে শক্তিবর্ধক যা কিছু দেওয়ার দরকার সব কিছু তিনি দিয়ে দেন। এরপরে তিনি তার ভিতরে রুহু দেন। রুহু যখন চলে আসলো তার ভিতরে তখন খাদ্যের প্রয়োজন দেখা দেয়। খাদ্যের প্রয়োজনীয়তা মিটাতে আল্লাহ পাক মায়ের নাভির সাথে, বাচ্চার নাভির সাথে বাইপাস তারের সংযোগ করে মায়ের রক্তটা বাচ্চার শরীরে সঞ্চালন করে তিল তিল করে বাচ্চাকে মায়ের পেটে তিনি বড় করেন। যখন 4 মাস 10 দিন হয়ে যায় তখন আল্লাহ পাক সুম্মা ইয়াবআসুল্লাহু মালাকান, মায়ের পেটের ভিতরে একজন ফেরেশতা আল্লাহ পাক পাঠিয়ে দেন।
ফাইয়া'মুরা বিআরবাইন, ফেরেশতাকে আল্লাহ নির্দেশ দেন যে তার জন্য 4টা জিনিস সেখানে লিখে দাও। কি কি? বিরিজকিহি, তার রিজিক লিখে দাও, ওয়া আজালিহি, এবং তার মৃত্যুটাও লিখে দাও, সে কতদিন থাকবে পৃথিবীতে, কতদিন বাঁচবে, এই মৃত্যুর দিন তারিখ এটা লিখে দাও। ওয়া শাকিয়্যুন আও সাঈদুন, সে কি হতভাগ্যদের অন্তর্ভুক্ত হবে নাকি দুর্ভাগাদের অন্তর্ভুক্ত হবে, এটা লিখে দাও। তখন এটা লিখে দেওয়া হবে। ফাওয়াল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহর শপথ। আল্লাহ রসুল সাধারণত 4টা শব্দের মাধ্যমে তিনি শপথ কাটতেন। তিনি কখনো বলতেন আল্লাহে, আল্লাহর শপথ, কখনো বলতেন রব্বুল কাবা, কাবার প্রভু আল্লাহর শপথ, কখনো বলতেন আল্লাযী নাফসে মুহাম্মাদুন বিয়াদিহি, সে আল্লাহর শপথ যার হাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবন রয়েছে, কখনো বলতেন আল্লাযী নাফসি বিয়াদিহি, ওই আল্লাহর শপথ যার হাতে আমার আত্মা। এইভাবে করে রসুল্লাহ 4 ধরনের কসম খাইতেন। তবে যত কসমই রসুল্লাহ খাইতেন সবগুলি আল্লাহর নামে। এই জন্য ব্যক্তির নামে, স্থানের নামে, কোরআনের নামে, মসজিদের নামে, বাচ্চাদের মাথায় হাত দিয়ে কোনো কসম জায়েজ নেই। কসম হবে শুধুমাত্র আল্লাহর নামে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কসমগুলি তিনি কসম খেয়ে বললেন যে ইন্না আহাদাকুম আওর রাজুল ইয়ামালু বিআমালিন আহলিন নার, তোমাদের এমন লোক আছে যারা জাহান্নামীদের আমল করতে থাকে। হাত্তা মা ইয়াকুনু বাইনাহু ওয়া বাইনাহা গায়রু বাঈন আও যিরাইন, তখন সে জাহান্নামের আমল করতে করতে এক পর্যায়ে এমন হয়ে যায় যে তার মাঝে এবং জাহান্নামের মাঝে 1 বিঘত বা 1 হাতের মতো দূরত্ব থাকে। ফায়ুসিকু আলাইহিল কিতাব, তখন তার উপর তার তাকদীরটা প্রবল হয়ে যায়, প্রাধান্য পেয়ে বসে। তাকদীর যেটা লিখিত আছে এটা তার উপর প্রবল হয়ে যায়। ফলশ্রুতিতে ফাইয়ামালু বিহি আমালিন আহলিল জান্নাহ, তখন সে জান্নাতের আমল করতে থাকে মরণের শেষ আগে দিয়ে, এবং শেষ পর্যন্ত ফায়াদখুলুহা, সে জান্নাতে প্রবেশই করে। সারা জীবন জাহান্নামের কাজ করে শেষ জীবনে জান্নাতের কাজ করে জান্নাতে হয়ে গেল। ওয়া ইন্না রাজুলা লা ইয়ামালু বিআমালি আহলিল জান্নাহ, আর কিছু মানুষ আছে যারা সারা জীবন জান্নাতের কাজ করে। হাত্তা মা ইয়াকুনু বাইনাহু ওয়া বাইনাহা গায়রু যিরাইন আও যিরাইন, তখন তার মাঝে এবং জান্নাতের মাঝে মাত্র 1 হাত বা 2 হাতের পার্থক্য থাকে। ফায়াসবিকু আলাইহিল কিতাব, তখন কিতাব তার উপর প্রাধান্য বিস্তার করে, মানে আমলনামা, তাকদীর তার উপর বিজয় লাভ করে। ফায়ামালু বিআমালি আহলিন নার, তখন সে শেষ জীবনে জাহান্নামের কর্ম করতে থাকে। ফায়াদখুলুহা, এবং সে সর্বশেষ জাহান্নামেই প্রবেশ করে। এখান থেকে অনেকগুলি কথা, যেটা এই হাদিসে কিন্তু বুখারী শরীফের ভিতরে আছে। প্রথম কথা হচ্ছে যে তাকদীরের ভালো মন্দের প্রতি বিশ্বাস রাখা, এটা ঈমানের একটি অন্যতম রকম। 2 নম্বর কথা হলো যে অতীতে যা ঘটেছে, বর্তমানে যা ঘটতেছে, ভবিষ্যতে যা ঘটবে, সবই আল্লাহর চোখে সমান এবং সবগুলি আল্লাহর সামনে রয়েছে। আল্লাহর চোখের সামনে সবগুলি বিষয় রয়েছে। অতীত, বর্তমান, ভবিষ্যৎ বলতে আল্লাহর কাছে কোনো কাল নেই, সব কালই আল্লাহর কাছে সমান। প্রত্যেকটি মানুষ কখন জন্মগ্রহণ করবে, সে কখন মরবে, মৃত্যু থেকে, জন্ম থেকে তার মৃত্যু পর্যন্ত সে কোন আমল করবে, সবই আল্লাহ পাকের জানা আছে। এই জন্য মৃত্যুর পর কে জান্নাতে যাবে আর কে জাহান্নামে যাবে, কিংবা কেউ প্রথমে জাহান্নামে গিয়ে শাস্তি ভোগ করে পরবর্তীতে জান্নাতে যাবে, এসব কিছু আল্লাহ পাকের জানা আছে। যেহেতু আল্লাহর জানা আছে, তাই মাতৃগর্ভে বাচ্চার বয়স যখন 120 দিন হয়ে যায়, তখন আল্লাহ ফেরেশতা পাঠিয়ে এটা লিখে দেন যে সে কতটা রিজিক পাবে, সে কখন কোথায় মরবে, সে কি জান্নাতি নাকি সে জাহান্নামী। যেহেতু তিনি সব কিছু জানেন, তাই তিনি সব কিছু লিখে রাখেন, লিখে দেন। ভাগ্যে লিখে দেওয়ার কারণে কেউ জান্নাত জাহান্নামী হয় না, বরং নিজের আমলের কারণেই কেউ জান্নাতি অথবা জাহান্নামী হয়ে থাকে। খুব ভালো করে মনে রাখতে হবে, ভাগ্য লিখে দেওয়ার কারণে কেউ জান্নাতি বা জাহান্নামী হয় না, নিজের কর্মের কারণে ব্যক্তি জান্নাতি বা জাহান্নামী হয়ে থাকে। যেহেতু বান্দার ভবিষ্যৎ সম্পর্কে আল্লাহ পাক সব কিছু জানেন, এবং এই কথাগুলি জানার কারণে আল্লাহ পাক আগের থেকে এটা লিখে রাখেন, তাই এটার নাম হয়েছে তাকদীর। তাকদীরে বিশ্বাস রাখতে হবে। তাকদীর গড়ার দায়িত্ব কিন্তু বান্দার, তবে তাকদীর গড়ার কারণ, তাকদীর গড়ার স্বাধীনতা আল্লাহ বান্দাকে দিয়েছেন। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কার ভাষায় কোরআনে বলছেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাউমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ পাক কোনো জাতির ভাগ্যের পরিবর্তন করেন না, তাকদীরের পরিবর্তন করেন না, যতক্ষণ পর্যন্ত না সেই জাতি তার নিজের ভাগ্য পরিবর্তনের জন্য নিজে সচেষ্ট না হয়। তার মানে হচ্ছে সূরা রাদের 11 নম্বর আয়াত, যে আমার তাকদীর গড়ার দায়িত্বটা আমার। আমাকে আল্লাহ স্বাধীনতা দান করে দিয়েছেন। প্রত্যেকটা কর্মের স্বাধীনতা মানুষের আছে। অবশ্য মানুষকে আল্লাহ বিভিন্নভাবে ফজিলত এবং মর্যাদা পৃথিবীতে দান করে থাকেন, এটা আল্লাহর একটা নিয়ম। কিন্তু
দুনিয়াবি প্রতিষ্ঠার সঙ্গে আখিরাতের কোনো সম্পর্ক থাকে না। আপনি বলতে পারেন যে অমুকের অনেক টাকা পয়সা দিয়েছেন, মসজিদ প্রতিষ্ঠা করেছে, মাদ্রাসা প্রতিষ্ঠা করেছে, অনেক দ্বন্দ্বলত হয়েছে, বিশাল বড় সম্পত্তি, অমুকের কণ্ঠ ভালো, অমুকের সন্তানাদি বেশি। এগুলি দুনিয়াতে আল্লাহ পাক মানুষকে বিভিন্নভাবে আল্লাহ প্রতিষ্ঠা করেন, এর সাথে আখিরাতের সম্পর্ক নেই। কারণ আপনি আপনার তাকদির গড়তে হবে, এই স্বাধীনতা আল্লাহ আপনাকে দিয়েছেন। এই জন্য আল্লাহ লিখে রাখছেন, যেহেতু তিনি আগের থেকে জানেন, তার কাছে সবই বর্তমান। আপনার কাছে হইতে পারে যে আমি তো এখনকারটা জানি, ভবিষ্যতেরটা জানি না, বর্তমানের সময় তো খুবই কম, কিন্তু এগুলি আল্লাহর কাছে নেই, আল্লাহর কাছে সব সমান। এই জন্য তিনি এগুলি আগের থেকে লিখে রেখে দিয়েছেন। এখন যেহেতু আল্লাহ পাক ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, ভালো এবং মন্দ বোঝার মতো বিবেক শক্তি, আকল শক্তি, জ্ঞান বুদ্ধি আল্লাহ পাক মানুষকে দান করেছেন, তাকে পথ দেখিয়েছেন। সে তার বিবেক বুদ্ধিকে ব্যবহার করে কোন পথ গ্রহণ করবে, ভালো পথ গ্রহণ করবে নাকি মন্দ পথ গ্রহণ করবে, এই স্বাধীনতা আল্লাহ তাকে দিয়েছেন। কেন? এটা পরীক্ষায় ফেলার জন্য। যেহেতু পৃথিবীর একটা পরীক্ষার কেন্দ্র, তোমাকে ভালো মন্দ বোঝার মতো সক্ষমতা আমি দিয়েছি। এটা বুঝার পরে তুমি কি ভালো পথে চলো না খারাপ পথে চলো, এই স্বাধীনতা এই কারণে দিলাম যেন এটা তোমার পরীক্ষা করা যায়। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের কে কি আমল করো, ভালো আমল করো না মন্দ আমল করো, এটা বুঝার জন্য আমি আল্লাহ পরীক্ষার ব্যবস্থা করেছি। এবং তোমার এই পরীক্ষার ফলাফলটা আমি আল্লাহ আগের থেকেই জ্ঞাত আছি, যে তুমি পরীক্ষায় ফলাফলটা কি করবা, পাস করবা নাকি ফেল করবা, এটা আমি আগের থেকেই জানি বিধায় আমি আগের থেকে লিখে রাখছি। ওই লিখে রাখার নামটাই হলো তাকদীর, এটা তোমার উপর চাপিয়ে দেওয়া হয় নাই। সুতরাং যেটা লিখে আছে তাকদীর, এর ব্যতিক্রম হবে না। তাকদীরের উপর প্রত্যেক মুমিনের ঈমান আনতেই হবে। ঈমানের যেই কয়েকটা জিনিসের উপর ঈমান আনতে হয়, তার ভিতরে তাকদীর হলো অন্যতম। সুতরাং আমাদেরকে তাকদীরের প্রতি বিশ্বাস রাখতেই হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ভালো মন্দ যা কিছু তিনি লিখে রেখেছেন এটা ঘটবেই। তাকদীরের ভিতরে যা কিছু আছে, রিজিক আছে, বিবাহ আছে, যেটা যেভাবে আছে পৃথিবীতে, কে আপনার স্বামী হবে, কে আপনার স্ত্রী হবে, আপনার সন্তানাদি কয়জন হবে, এটা সবই নির্দিষ্ট করা আছে। কারণ আসমান জমিনের কোনো জিনিস আল্লাহর কাছে গোপন না, পৃথিবীর কোনো জিনিস আল্লাহর কাছে গোপন নাই। আমাদের কাছে অনেক কিছু গোপন, আল্লাহর কাছে কিছুই গোপন নেই। আল্লাহ পাক বলছেন আওয়ালা ইয়ালামুনা আন্নাল্লাহা ইয়ালামু মা ইউসিররুনা ওয়া মা ইউলিনুন, তারা কি জানে না যে তারা যা প্রকাশ করে, তারা যা গোপন করে, সবই আমি আল্লাহর জানা আছে। লোকমান হাকিম এই জন্য তার সন্তানকে বলেছিলেন, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুম ফি সখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ। কলিজার টুকরা সন্তান, কোনো জিনিস যদি সরিষার দানা চাইতো ক্ষুদ্র থেকে ক্ষুদ্র হয়, এটা যদি মহাশূন্যের কোথাও হারিয়ে যায়, পৃথিবীর কেউ না জানলেও আল্লাহ পাক জানেন, সেখান থেকে আনতে পারবেন। মা মিন তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা, এই পৃথিবীর কোনো একটা গাছের পাতা বাতাসের সাথে আন্দোলিত হয়ে পৃথিবীর কোথায়ও কোনো জায়গায়, আফ্রিকান জঙ্গলে, আমাজন জঙ্গলে, পৃথিবীর কোনো সাগরের পাড়ে, কোনো নদীর পাড়ে পড়েছে, পৃথিবীর কেউ ওই গাছের পাতার খবর রাখে না, জানেও না। আল্লাহ পাক বলেন আসমান জমিনের কোনো বিষয় আমার কাছে গোপন নাই, কাজে এটা আমি ভালো করে জানি। সুতরাং জবাব হলো, রিজিক, বিবাহ যা কিছু আছে এগুলি সব কিছু লৌহে মাহফুজে লিপিবদ্ধ অবস্থায় আছে, এর প্রতি বিশ্বাস রাখতে হবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন।